লাগায় শেষ করলি পেট্রোল ডাইলা দিছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আসে, তারা শেষ কাজটা সম্পন্ন করেন। 2018 সালে সরকার পরিবর্তনের পর এই পরিবারে ব্যাপকভাবেই একের পর এক আক্রমণ হয়। সমীর দাসের দোকান ছিল মানিক ভান্ডার, প্রকাশ্য দিনের বেলা এই দোকান ভাঙচুর করে লুটপাট করেছে সমস্ত জিনিস। এখন পর্যন্ত এই দোকানে আর বসতে পারেনি। বাড়ির কয়েকবার পুকুরে বিষ দিয়ে সমস্ত মাছ শেষ করে দেওয়া হয়েছে। বারবার কৃষি ক্ষেতে আক্রমণ, যে হাড়ভাঙ্গা পরিশ্রম করে রক্তকে জল করে তিল তিল করে কৃষকরা ফসল উৎপন্ন করে বাজারজাত করে পরিবার চালাবে, এই সুযোগ পর্যন্ত পাচ্ছে না। বারবার উৎপাদনের জন্য যে কৃষি সবজি এটা কেটে ফেলে ধ্বংস করা হচ্ছে। গতকালকে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। এই ঘটনার গতকাল রাত্র 10টার ঘটনার পর কমলপুর থানা কর্তৃপক্ষকেও জানানো হয়। আশ্চর্যের বিষয়, এলাকাবাসী সবাই খুব প্রকাশ করছেন, দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে, যে কি প্রশাসন চলছে। 8ই জানুয়ারি রাত্র 10টায় আগুন লাগলো, ফায়ার সার্ভিস আসলো, থানা জানলো, কিন্তু এখন প্রায় সকাল 9টা বাজে, এখন পর্যন্ত আরক্ষা প্রশাসন অর্থাৎ পুলিশ প্রশাসনের দেখা নেই। এই হচ্ছে আজকের বর্তমান প্রশাসনের নির্লজ্জ অবস্থান। এলাকাবাসী এতে প্রচন্ড ক্ষুব্ধ। এলাকাবাসীর ক্ষোভের কথাটাই আমি সকলের কাছে উপস্থিত করছি। যেভাবে চলতে পারে না। কারা এ ধরনের আগুন লাগিয়েছে? ত্রিপুরা সরকার না, যে কোনো সরকারেরই পুলিশ দপ্তর আছে, তার মধ্যে গোয়েন্দারা কাজ করেন, কেউ পোশাকে, কেউ পোশাক ছাড়া। এই যে তার দায়িত্ব হচ্ছে দুর্বৃত্তদের খুঁজে বের করা, তাদের শাস্তি দেওয়া, কিন্তু কোনো ঘটনার এখন শাস্তি নেই। তাই এলাকাবাসীর পক্ষ থেকেই তার তীব্র ক্ষোভ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, এবং সমস্ত শান্তিকামী প্রগতিশীল সমস্ত অংশের মানুষের কাছে আহ্বান করব যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই সমস্ত দুর্বৃত্তাপনার বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান। ত্রিপুরায় আবার শান্তি ফিরিয়ে আনতে হবে। এখন শান্তির পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে, চরমভাবে আইন লঙ্ঘিত হচ্ছে।